আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাট শাকের পাকোড়া বানাইলাম। পাট শাক তো অনেকভাবেই খাই। পাট শাক যেমন ডাল দিয়ে রান্না করে খাই, শুধু ভাজি করে খাই, আবার শুকনা ভাজি করে খাই। আজকে পাট শাকের পাকোড়া বানাই খাইলাম। তো ওখানে যাইতেছি আমরা পাট ক্ষেতের মধ্যে পাট শাক ওড়া নিয়ে লেগে। এই সাইডের পাট শাক গুলা বড় বড় আছে, বড় বড় পাতা লাগবে। আমরা এদিক দিয়ে তুলবে না, এদিক দিয়ে যাই। এই যে দেখেন এক একটা পাতা কত বড় বড় হয়েছে। এই বড় বড় পাতাগুলো একটা বড় লাগবে। এই গাছগুলো একটু বেশি বড়, এডির পাতাটি বড় বড়। আজকে যে রোদ, প্রচুর গরম আর প্রচুর রোদ। আজকে এই রোদের মধ্যেই তুলতাছি শাক। রোদের জন্য তো টাকা হয়ে যাইতেছে না, তারপরও মন চাইছে একটু খাই পাট শাকের পাকুড়া, কারণ পাট গাছ কয়দিন পরে নষ্ট হয়ে যাব, পরে আর খাওয়া যাইতো না। এই যে দেখেন কত বড় বড় পাতা, পাতাগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক পরিষ্কার। এখানে আর বরফ নাই, যেগুলা উঠাইছি এগুলা দিয়ে হইব। এটি দিয়ে অনেকগুলা পাকুড়া হইব। তো যে পাতাগুলো উঠাইছি এটি দিয়ে কিন্তু অনেকগুলা পাকুড়া হয়ে যাব, তখন জায়গা সরাসরি চলার পারো। পাট শাকের পাকুড়া বানাইলে কিন্তু এই পাতাগুলা, এই ডাটাটা রাখা যাইব না, শুধু পাতাটা লাগবে। শুধু এরকম পাতাটা লাগবে। এখন আমি ডাটাগুলা ছাড়া দিতেছি পাতা থেকে। আর এই দিকটা আমি বেসনটা রেডি করে নেই। এখন আমি নিয়ে নিতেছি বেসন। তো আমি 2 চামচের মতো বেসন নিছি। এখন আমি পাতাগুলা ভালোভাবে ধুয়ে নিগা। বেসনের মধ্যে কিছু মশলা মিশিয়ে নিলাম। দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর দিয়া দিলাম লবণ। এই যে আমার পাট শাক কিন্তু ধোয়া শেষ। এখন অল্প অল্প পানি দিয়া বেসনটারে গুলাই নিয়াম। এই যে আমার বেসন কিন্তু রেডি। যেরকম ভাবে বেগুনি বানাই এরকম করে বেসনটা গুলে নেওয়া লাগবো। এখন পাকোড়াগুলা ভাজার জন্য আমি তেল দিয়ে দিতেছি। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা পাতা দিয়া পাকোড়া বাইজে নিলাম। তো এই পাতাগুলা আমি যে বেসনের মধ্যে এমনি ডুবাইয়া বেসনের মধ্যে এরকম চুবাইয়া এক্সট্রা যে বেসনটা থাকবো এটা জায়গা ফালাই দিয়া এরকম বাইজে নিলাম। এক একটা পাতার সাইজ কত বড় বড়, কি সুন্দর ফুলছে দেখেন। এখন উল্টায় পাল্টায় আমি এটা বাইজে নিলাম। তো এই যে আমার একটা পাকোড়া কিন্তু হয়ে গেছে। এই যে এখন এইভাবে আমি আরেকটা দিয়ে দিম। এরকম চুবাইয়া বেসনের মধ্যে তারপরে এক্সট্রা যে বেসনটা থাকবো এটা এমনি এমনি ফালাই দেওয়া লাগবে। এখন এইভাবে আমি একটা একটা পাতার পাকোড়া বানাই নিলাম।
তো আমার পাকুড়াগুলা কিন্তু প্রায় ভাজা শেষ। এখন আর দুইটা পাতা আছে, আর বেসন অল্প একটু আছে। তো দুইটা পাতা আমি একসাথে দিয়া এই যে এরকম করেও ভাজা যায়। তো দুইটা পাতা একসাথে দিয়ে এখন বেসনে ডুবাই নেম। বর্তমানে অনেক বাচ্চারা আছে যে শাক সবজি খাইতে চায় না, তারা শাক খাওয়ানোর একটা সহজ উপায় হইলো এই পাকুড়া করে খাওয়াইলে। তো এইভাবে যদি পাকুড়া বানাই দেন তাহলে তারা কিন্তু অনেক মজা করে খাইব। তো এই যে আমার পাকুড়া বানানি শেষ। এই যে তৈরি হয়ে গেছে আমার মজাদার পাট শাকের পাকুড়া। তো এখন খাই দেওয়ার পালা। বিকালে নাস্তার লাগে একদম পারফেক্ট আর একদমই সহজ, মানে হাতের কাছে আছে, বেসন দিয়ে গুলাইয়া শুধু ভাইজা নিলেই রেডি। তো ওখান আমাদের আর একটা ভাইঙ্গা দেখায়, দেখেন কতটা ফুলছে এই পাকুড়াটা। এই যে ভিতরে শাকটা, এই যে ভিতরে শাকটাও কিন্তু খুব সুন্দর একদম মচমচা হয়ে গেছে। তো এইভাবে যদি এই যে দেখেন একদম মচমচা, যদি এইভাবে আপনারা বাচ্চারা বানাই দেন, যদি এইভাবে আপনারা বাচ্চাদের বানাই দেন তাহলে তারা অনেক আনন্দ করে খাইব। এই যে আমরা আব্দুল্লাহ কিন্তু শাক খায় না, একদমই কোনো শাকই খায় না। তা আব্দুল্লাহ পাকুড়া ভাইজা দিলে অনেক মজা করে খায়। কেমন হয়েছে? পাট শাক কিন্তু যেভাবেই খাই এভাবেই কিন্তু খাইতে ভালো লাগে। ভাজি খাই আর ডাল দিয়ে রান্না করে খাই আর যেভাবেই খাই। এখন পাকুড়া করে অনেকে কয় পাট শাক তেতো লাগে, আমরা কাছে পাট শাক তেতো লাগে না। আমরা পাট শাক বিভিন্ন ভাবে কিন্তু খাই। পাট শাকের পাকুড়া কিন্তু খাইতে অনেক মজা। আমার ছেলে কিন্তু শাক সবজি খায় না, পাকুড়া বানাই দিছে এখন কিন্তু খাইতেছে। এমনিতে শাকের তরকারি শাক পাতা জীবনেও খাইতো না, কোনো সময় না। তো আপনারা যারা এরকম পাট শাকের পাকুড়া খাইছেন তো তারা এটা স্বাদ জানেনি, আর যারা খাইছেন না তারা অবশ্যই খাবেন।